গুরু কে? গুরু সব পারে। রাখ, একটু বাজাইস না। গুরু সব পারে, আমি কি না করছি নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? গুরু সবই পারে। আমি তো আগেই বলছি, গুরু হলো সবচাইতে সেরা, যার উপরে আর কিছু নাই। তাহলে গুরুর প্রতি তো আমি ভক্তি বিশ্বাস রাখছি, কিন্তু আমার কথা যেই জায়গায় ছিল, গুরু আমাকে যা বলার বলছে আলহামদুলিল্লাহ। কারণ আমি চাইছি বাজান আমার একটু আপনি দিবেন কি, একটা গামছা দেন আমারে। কারণ গুরু যদি কয় লঙ্গি দিয়ে দিলাম, আমি কি না করবো নাকি? গুরু যা দিব তাই তো আমার কাছে প্রিয় নাকি? আমার কাছে অমূল্য ধন। গুরুর কাছ থেকে কিছু পাওয়া এটা সহজ ব্যাপার না। আমার যা জিজ্ঞাসা ছিল পুনরুত্থাপন আর করব না। তবে একটা বিষয় গানের মধ্যে ছিল, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পলায় কাল সম। হ্যাঁ, এমন গুরু কি আছে? আমি দোহাই দিলাম, দোহাই দেওয়ার সাথে সাথে আজরাইল আমারে ছেড়ে দিব, এমন গুরু আছে? একটু বলবেন। মহাদেবের কাছে এক ভক্ত গিয়ে বলতেছে, গোসাই আমাকে আশীর্বাদ করেন। সাধনায় সিদ্ধি লাভ করেছে, 12 বছর সাধনা করেছে। কই কি আশীর্বাদ চাস? কই আমি চাই আমাকে এমন আশীর্বাদ দিবেন, আমি যদি কারো মাথায় হাত রাখি সে যেন ভস্ম হয়ে যায়। কস কি এরকম দিতে পারবো না। আবার সে আরাধনা করতেছে, সাধনা করতেছে। এক যুগ সাধনার পরে সিদ্ধি লাভ করেছে, মহাদেব প্রকট হয়েছে সামনে, এসে বলতেছে কি চাস? আমি চাইতেছি আমার আশীর্বাদ করেন, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। এখন মহাদেব বলতেছে, যা আমি তোরা আশীর্বাদ করলাম, তথা আমি তোরা আশীর্বাদ করলাম। কয় গোসাই যেটা আশীর্বাদ করছেন, তাহলে আপনার মাথাটা আমার কাছে ট্রাই গিয়ে দেন। কেমন আশীর্বাদ করলেন এটা পরীক্ষা করার দরকার আছে না? আচ্ছা কম তো, গুরুর আশীর্বাদ কি মিথ্যা হইতে পারে? এখন ভক্ত বলতেছে গোসাই মাথা গান, আর মহাদেব হইলো মাথা নিয়ে পলাইতেছে, দৌড়াইতেছে। মহাদেব আগে আগে দৌড়ায়, ভক্ত পিছে পিছে দৌড়ায়। গোসাই একটু পরীক্ষা করতে দেন, মাথাটা একটু দেন, আপনি কি আশীর্বাদ করলেন আমি একটু পরীক্ষা করে দেখি। দেন বাবা দেন। পরীক্ষার ভক্তের হলো না। তা আমারও ওইরকম একটা জায়গা, গুরু আমারে পরীক্ষা করতেছে। কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে অভিশাপ করেছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু, অভিশাপ করেছিল। পঞ্চপাণ্ডব ছিল, তার মধ্যে অর্জুন, যুধিষ্ঠির। মাঝে মাঝে একটু ভয়াল হইয়া যায়, মানে একটু ডর দেখায়। এই বুঝলা যাইস না আমি যে আছি, মাঝে মাঝে আল্লাহ একটু ভয় দেখায়। গুরুর বেলায় তাই। আমার কথাটা আমার ছেলে মানিক দেওয়ান বলার চেষ্টা করলো। কি হইল এটা কইয়া? কথাটা তো আমার ভক্ত কয়, গুরু রে আপনি তো আমার গুরু, যা চামু তাই দিবেন। কোথা আমার যা আছে সব তো তোগলি গাই। কয় দিবেন তো? দিমু। ওই যে মানিক ধন বলে গেল। পরে কয় আমার হাত আমি যার মাথায় রাখুম সে পুরা যেন বর্ষ রাখ। কয় দিলাম। কয় তাহলে আপনার মাথাটা আঁকবেন। কই কে? আপনার কথা হাসান, আমি আপনার মাথা দিয়ে আমি টেস্ট করি। গুরুর কথা তো কখনো লঙ্ঘন হয় না। তাই গুরু দৌড়ে দিতে লাগলো, আরো হাত নিয়া গুরুর পিছে পিছে আসে। পরিশেষে গুরুরও তো একজন গুরু আছে। গুরুকে যখন স্মরণ করলো, তখন ওই গুরু আইসা একটা সুন্দরী নর্তকীর রূপ ধারণ করে ওই ভক্তের সামনে আইসা আতাল্লা পাতাল্লা ড্যান্স আরম্ভ। তখন যে ওই গুরুর কাছে যাইব এটার মনে নাই, ওই ড্যান্স যে করে হের দিকেই চাই। মাঝে মাঝে কই মানুষ রে
খুদা খুদা ঠিকই কও, কিন্তু যদি কই এই সার দোকানে খুদায় বই রইছে আর ওই মোরা আইছে সামনু, আরে হ্যাঁ মানুষ দৌড়ইব কোন দিকে বেশি? সামনের দিকে কিন্তু মুশকিলে পড়লে খুদা খুদা ঠিক মানুষের লইয়া খুদাই যে কি একটা বেজালে আছে, এই টেনশনেই আমি শেষ হয়ে গেলাম। সত্য নর্তকী যখন ঘাড়ে হাত দেয়, ওই ভক্ত ঘাড়ে হাত দেয়, যখন নাকি মাথায় হাত দেয় ওই ভক্ত কাল ভৈরবী সে মাথায় হাত দিল, সাথে সাথে নিচের থেকে আগুন। তখন বলল গুরু আমারে বাঁচান, বলে আগে পুইরালো পরে বাঁচামু না। আরে বাবা রে বাবা কারণ গুরুর বাক্য তো কখনো মিথ্যা হতে আরে না পারে না, তাই বাবা গুরুর পরীক্ষায় কেউ পড়ে না। আরে হ্যাঁ এক দরবারে বাস্তব কথা, গুরুর কাছে ভক্ত দয়া কইতাছে, দয়াল এই দরবারে মনে হয় থাকা হইব না। কেরে বাবা দরবারে থাকা হইব না কে? দরবারটা একবারে নষ্ট হয়ে গেল গা। কে বাবা? নাম ধরে কইতাছে, আর আমাকে ওই গুরু ভাই যে গাঞ্জা খা, আরে হ্যাঁ এই গাঞ্জুটি যদি দরবারে থাকে তাহলে দরবারের বদনাম হইব না। দয়াল আপনি দয়া করে রেখে দেয় দেন। আরে হ্যাঁ তখন দয়ালে বলল, বাবা কথা ভালো কইছস, তো গুরু যখন আমি একটা কথা বলি, আজ থেকে তুই আমার দরবার থেকে যাবি গা, আর আহিসটা এত ভালো ভক্ত আমার লাগে। আরে হ্যাঁ ঠিক, এটাই তো গুরুর বিচার। কথা সত্য কারে রাখবো আর কারে খেদাইবো এইটার দায়িত্ব হইল এখতিয়ার একমাত্র গুরুর। এই জন্য বলা হয় যত বড় ভক্ত হন কোনোদিন কোনো গুরু ভাইয়ের নামে অভিযোগ গুরুর কাছে দিয়ে না, হ্যাঁ হ্যাঁ ঠিক কোনোদিন আসামি বানায়েন না। এখানে আমরা সবাই আসামি, সবাই কাঙ্গাল, সবাই গোলাম। আজকে একটা গুরু ভাইয়ের দুর্বলতা কিছু দেখে আপনি যদি সেটাকে ঢেকে রাখেন, আর যদি ভাইকে বলেন ভাই এটা যদি কোনো রকম দয়াল গুরু তো সবই দেখে ভাই, তাইলে আমাকে বদনাম হয়ে যাবো গা ভাই। আপনি যদি নরম সুরে বলে দেন, আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করবে। এটাই হলো হিসাব টিকাস। আমার বাবা যে গানটা করেছে তার পাশাপাশি আমি একটা গান লিখি। এই চন্দ্র কেন করলাম? এজন্য করলাম নীরে নূরে। একটা গান করলেন না আমার বাবাজি, নীর আর নূর, এই দেহের মধ্যেই অবস্থান। রতি মতি জ্যোতি, এটা কিসের দ্বারা? এটার মূল হইল নূর। হ্যাঁ বাবা আপনার দেহের মধ্যে যেই নূর সেটা হলো আলোকিত, সেই আলোটাই হলো শক্তি, কথা সত্য সেটাই হলো পাওয়ার। এই পাওয়ার, নূরের পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত জেহাদ করে উত্তীর্ণ হতে পারবেন। জেহাদ তো এক মুহূর্তের জন্য শেষ হয় না বাবা। এই জেহাদের নাম হলো জেহাদে আকবার, অর্থাৎ শ্রেষ্ঠ জেহাদ, বড় জেহাদ। দয়াল নবীজি বলেছেন মাঠের যুদ্ধ শেষ, ঘরের যুদ্ধ চলবে। একটা মুহূর্তের জন্য কিন্তু এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধটা হলো প্রবৃত্তির সাথে, নফসের সাথে। এই দেহের মধ্যেই ইনসান, দেহের মধ্যেই শয়তান, দেহের মধ্যেই অলি সত্তা, দেহের মধ্যেই কাফের সত্তা, দেহের মধ্যেই মুসলমান সত্তা, দেহের মধ্যেই মুমিন সত্তা। এই সত্তাগুলি
যখন আপনি যুদ্ধ করে ওই প্রবৃত্তি কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য এই 16টি রিপুকে আপনার কন্ট্রোলে আনতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন, আপনার অধীনে আনতে পারবেন, আপনার গোলামি করবে, আপনি যা বলবেন তাই সে শুনবে, তাদের কথা আপনি শুনবেন না, কারণ আপনি তো মালিক, ওরা হলো আপনার দেহ রাজ্যের মধ্যে গোলাম। অতএব ওই 6টা রিপুকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন মনুষ্যত্বের মাধ্যমে, জ্ঞানের অস্ত্র দিয়া যদি তাদেরকে আপনি পরাজিত করতে পারেন, তাহলে চিরদিনের মধ্যে তারা আপনার গোলাম হয়ে যাবে। কখনো তাদের কথা আপনার শোনা লাগবে না, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে। আমি গভীরভাবে আর কি বলবো, আপনার দেহের মধ্যে একটা কাম পশু আছে, কাম রিপু। এই কাম রিপুটা কখন উদয় হয়? যখন আপনার ভিতরে সেই ইবলিশি সত্তা এসে ভিতরে যখন একটা কুমন্ত্রণা দেয়, তখন আপনার ভিতরে সেই কাম যন্ত্রণাটা উদয় হইয়া আপনাকে মনুষ্যত্ব বিবর্জিত করে, আপনাকে অন্ধকারে নিমজ্জিত করে দেয়, আপনাকে তখন পশুত্ব জাগ্রত করে। আপনার একটি অঙ্গ তাকে ব্যবহার করে আপনাকে নিচে নামানোর জন্য। নাভির নিচে এটাই সবকিছু নিচে, নিচ চিজ বিষ। এটাকে যদি আপনি রক্ষা না করতে পারেন, মজা পাইয়া দুর্গা বিছন আছে সেইটাও যদি খায়ালান, পরে কি দিয়ে আর আবাদ করবেন? লাগবো না আর কোনো কাজে। কথা বলেন, তাও তো সেই বীজ দ্বারাই, সেই নূর দ্বারাই, সেই শক্তি দ্বারাই। হাতে উঁচা করি নিচা করি, এটা কোন শক্তিতে? এটাও তো সেই আলোর শক্তিতেই, নূরের শক্তিতে। পা দিয়ে চলি, দৌড়াই, হাঁটি, এটা কিসের শক্তি? ওই নূরের শক্তি। চোখে পাওয়ার, এটা কিসের? এটা ওই আলো। অতএব সব কিছু যদি আপনি ক্ষণিকের পশুত্ব নিবারণ করার জন্য নিম্ন দ্বারে আপনি দুর্গন্ধযুক্ত পানি রূপে নর্দমার পোকামাকড়ের খাবার বানাইয়া দিলেন আপনার সেই পরম নূরকে, আলোকে, তাহলে তার জন্য আপনাকেই তো কষ্ট পাইতে হবে। আপনি ক্ষণিকের মজা লুটছেন না, আপনি ক্ষণিকের আনন্দ পেয়েছেন, ক্ষণিকের মজা পেয়েছেন, এজন্য চিরদিনের জন্য আপনার সাজা পরে আর আফসোস করলে আর কোনো কাজ হবে না, কারণ আপনার জন্য আপনিই দায়ী। এজন্য বলা হয়েছে আপনি আর খণ্ড হইয়েন না। খণ্ড হইতে হইতে তো শেষ হয়ে গেলেন, আর কত খণ্ড হবে? ভিতরের যেই শক্তি লাঠি ছিল, সেই লাঠি সব ফেলে দিলেন অথই জলে আনন্দ মেতে। এখন আপনার মরা গাছের লাঠি লইয়া টুকুর টুকুর করে হাঁটা লাগলে এক জায়গায় যাইতে মনে চাইলেও যাইতে পারেন না, কেউ আপনার সহযোগী হয় না, সহায়তা করে না। লাঠি লইয়া যাইতে সবাই দৌড়াই আগে আগে চলে যায়, আপনি লাঠি নিয়ে পড়ে থাকেন কেন? এটা কি কথা ছিল? কিন্তু আপনি ভালো কাজ করতে পারেন নাই, আপনি ইনসান হইয়া আপনি নিজের প্রতি ইনসাফ করতে পারেন না। এজন্য আল্লাহ বলে যে আমি রহমানের রাহিম, আমি তোমাকে দয়া করি, কিন্তু তুমি তো তোমার প্রতি জুলুম করো। আমার চেয়ে আমার জন্য এত বড় জালিম আর কেউ হতে পারে না। এর বেশি আমি আর কি বলবো, এটুকু আমি বলার চেষ্টা করলাম। একজন চেতন গুরুর কাছে যান, সেখানে যে ভক্তি দেন। যদি আপনি ভক্তি দেন, তাহলে আপনার নিম্ন দ্বারে গিয়ে দুর্গন্ধ পানি হওয়ার আগেই সেটা আপনার ঊর্ধ্ব জগতে চলে যাবে, স্থিরতা লাভ করবে, ওটার নিচে নামার কোনো লাইন থাকবে না। আমার রজ্জবালি দেওয়ান বাবাজি তাই বলেছে।